তো দেখো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। একটু টাইম লাগবে এটাকে মেশাতে। একটু জল দেবো। একটু জল দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছি। এখন একে আধ ঘন্টার মতন চাপা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা পরে আমি আসছি অন্য কাজ করে। তো আমি আধ ঘন্টা পরে চলে এসেছি। তো দেখি আমার এটা এই ফুলে ডাবল হয়েছে। দেখো এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গেছে। আগে দুটো দিয়ে দেখবো কীরকম হচ্ছে, তারপরে বেশি করে দেবো। সকাল থেকে কাজের আর শেষ নেই, যেদিকে যাই সেদিকে কাজ। আমার আবার একটু রান্নাঘর সবসময় একটু মোছামুছির বাকি। তো দেখো এই সুন্দর কড়াটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি কোথা থেকে কিনেছি, তাহলে তোমাদেরকে বলবো, তাহলে তোমরা কিনতে পারবে। আমার তেল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি পুরোগুলো ছাড়বো এটাকে। আগে কটা ভেজে দেখি কীরকম হয়, আবার যদি তোমাদের হয়তো কিছু দিতে হয়। দেখো তোমরা আমার তালের ফুলুরি কীরকম ভাজা হচ্ছে, হয়েছে না? আর একটু গোল্ডেন হবে। আর একটু হবে। সকাল থেকে আর কোনো কাজ হয়নি, এটাই করছি। আর আলু উচ্ছে ভাজা করেছি, এবার ভাত বসাবো, করলে রান্নাঘরটা পরিষ্কার করলে হয়ে যাবে। তখন তোমরা বলবে আমি অসময় তালটা কোথায় পেলাম। কোথায় পেলাম বলছি, আমি এটা হয়ে গেছে আগে তুলে নিই, তারপরে বলছি। তো দেখো আমার হয়ে গেছে ফুলুরি, এই কটা বাকি আছে। তো দেখো তোমরা ফুলুরিটা কীরকম হলো বলবে তোমরা দেখে। ভেজে এখানে রেখেছি। ভাজা ঠিক আছে তো, নাকি আর একটু লাল হতো? ঠিক আছে না? না বেশি লাল করলে আবার শক্ত হয়ে যাবে, এটাই ঠিক আছে।
এখন এই কটা বাকি আছে, এটা হলে চিনিগুলো এত বড় বড় দানা আমি বলতে চাই না, আমার একটু ভুল হয়েছে। আর যদি বিচ্ছার পিছনে গুঁড়ো করে দিতাম ভালো হতো। তো দেখো প্রত্যেকটা সুন্দরভাবে কি সুন্দর হয়ে যাচ্ছে, ভেতর সুন্দর পুরো ফেটে ফেটে যাচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে, ফেটানোটা এত সুন্দর হয়েছে। তো আমি বলছিলাম যে তালটা আমি ওর সময় কোথা থেকে পেলাম। আমার বন্ধু আছে গোলাপি, সকালে গাছ থেকে পড়লো, বললো দিদি ফোন করলো তাল পড়েছে নিয়ে যাবো। তো আমি বললাম নিয়ে এসো। ওর তাল গাছে 12 মাস তাল। তো একটু সাদা সাদা করে ভাজলাম। কেন সাদা সাদা করে ভাজলাম বলো? আমি তো ওকে আগে থাকতে ভালো করে জাল দিয়ে শুকিয়ে শুকিয়ে রেখেছি, মানে যা তাল ছিল তার শুকিয়ে শুকিয়ে হাফ করে রেখেছিলাম। ওই জন্য ভাজার সময় এখন বেশি লাল করছি না, বেশি লাল করলে কী হবে শক্ত মতন হয়ে যাবে। ওই জন্য হালকা করে তুলে নিলাম ভেজে, কারণ আগে থাকতেই তো ভালো করে রান্না হয়ে গেছে, তো আর কোনো অসুবিধে নেই। ওই জন্য আমি একদমই হালকা করে ভাজলাম, এতে দেখতেও ভালো লাগছে। এটা এবার তুলে নেব। তো এইদিকে তালের ফুলুরি হচ্ছে আর একদিকে ভাত বসিয়ে দিচ্ছি। তো ভাতটা এখন আমি কী করবো, ভাতটা তো ফুটে গেছে, এবার চাপা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। খানিকটা পরে আবার গ্যাসটাকে চালিয়ে একটু নেড়ে চেড়ে আবার একবার দুবার ফুটলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা। কারণ এখন তো গ্যাসের খুব টানাটানি। আমি এর আগেও এরকমই করতাম, এখন গ্যাসের সমস্যা বলে যে একদিন করছি তা না, আমি আগে করেই ভাত বসিয়ে দিয়ে ভাত ফুটে গেলে বন্ধ করে ঢাকা দিয়ে রাখি। আবার একটু পরে নেড়ে আবার 2-4 মিনিট পরে আবার গ্যাসটাকে খুলে আবার 2-4 বার ফুটলে হয়ে যায় তাড়াতাড়ি। যেটুকু তাড়াতাড়ি হয় সেটুকুই লাভ। এখন যা গ্যাসের সমস্যা, তো এটাই লাস্ট আমার হয়ে গেছে, আর নেই। দেখো সব কটা হয়ে গেছে, প্রচুর সময় লাগে। তো আমার এই তালের ফুলুরিটা তোমাদের কিরম লাগলো বলবে, একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। দেখো আমি সকাল থেকে অনেক কষ্ট করে করছি, তো তোমরা একটু বলবে কিন্তু, বলতে ভুলো না, আর একটা থামস আপ দিতেও ভুলো না। চাইলে তোমরাও এরকম ঘরে বানাতে পারো। তোমরা তো দেখলে আমি কী কী দিলাম এর মধ্যে, এরকম করে তোমরাও বানাতে পারো। কিন্তু এখন তো বানাতে চায় না, অনেক খাটনি বলে। তো আমার কাছে এসব কিছু মনে হয় না, আমার যত দেবে আমি তত বানিয়ে দেবো, আমার খুব ভালো লাগে এসব করতে। তো দেখো আমার সব তালের বড়া হয়ে গিয়েছে। অনেকে বলতে পারে সাদা সাদা কেন, কিন্তু আমি তো আগে থাকতে তালটাকে ভালো করে রান্না করে নিয়েছি, মানে ভালো করে জাল দিয়ে আমি রেখে দিচ্ছিলাম। তো এখন আমি তাহলে এত কেন ভাজবো, এখন আমি একটু হালকা করেই ভেজেছি, তাতে দেখতেও ভালো লাগবে। তো আমি আবারও বলছি, আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। দর্শক বন্ধুরা সবাই কেমন আছে? তো দেখো আজকে আমার ছোট্ট রান্নাঘরে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, তালের বড়া। তালটা আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম, আজকে সময় পেলাম বলে আজকে ভাবলাম বড়াটা করে দিই। বড়া বলো তালের ফুলুরি বলো, প্রথমে দিয়ে দেবো ময়দা। যতটা লাগবে মাখিয়ে দেবো, তারপরে আমি দিচ্ছি সুজি।
দিতে হবে। দেখো তোমরা আবার বলবে অসময় কার কোথায় পেলাম, তো বলবে না আমাদের সঙ্গে অসময় কারটা কোথায় পেলাম, তোমাদের সবার সঙ্গেই বলবো। এরপরে দেবো মুন্ডু, তারপরে আরেকটা জিনিস আছে ইনো, ইনোটা দিতেই হবে, ইনোটা দিলে খুব সুন্দরভাবে জিনিসটা ফোড়ে। এরপরে দিয়ে দেবো চিনি আর মতো, তো দেখো সুন্দর সবাই কেমন আছে, ভালো করে সুন্দর করে রান্না করে মিশি। তালের বড়া, তালটা আমি জাল দিয়ে রেখেছি টাইম লাগে আজকে সময় পেলাম বলে আজকে ভাবলাম বড়াটা করে দিই। বড়া বলো তালে রুটি বলো, প্রথমে দিয়ে দেবো ময়দা, জল দেবো, তারপরে আজকে মাখিয়ে দেবো, তারপরে আমি দিচ্ছি সুজি, একটু জল দিচ্ছি, তারপরে দেবো গুঁড়ো দুধ, চার পাঁচটা করে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত তোমরা বলবে অসময় ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছি, তো বলবে এখন পেলাম আর চাপা দিয়ে রেখে দেবো। এরপরে বেলামনটা পরে নিয়ে আসছি অন্য কাজ করে। তো আমি 8 ঘন্টা পরে চলে এসেছি, তো দেখি আমার এটা এই তারপরে আঙুলে ডবল হয়েছে। দেখো এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, দেখো তেলটা গরম হয়ে গেছে, আগে দুটো দিয়ে দেখবো কিরকম হচ্ছে, তারপরে বেশি করতে হবে। সকাল থেকে কাজের আর শেষ নেই, যেদিকে যাই সেদিকে